হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার আজকের রেসিপি চাল কুমড়ো দিয়ে রুই মাছ। প্রথমে রুই মাছে লবণ হলুদ মাখিয়ে রুই মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলের মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা আর জিরা বাটা একসাথে। এবার এগুলো দিয়ে একটু ভেজে নিব। মশলাটা ভাজা হচ্ছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবার একটু দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিব। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে একদম কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হালকা গরম পানিতে ভাপ দেওয়া চাল কুমড়োতে একটা আলাদা গন্ধ থাকে, এই জন্য একটু গরম পানিতে ভাপ দিয়ে নিলে ওই গন্ধটা চলে যায়। এবার আমি চাল কুমড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষানো হচ্ছে। এবার আমি বেশ অনেকটা সময় নিয়ে মশলার সাথে চাল কুমড়োগুলো কষিয়ে নেব। অনেকটা সময় ধরে কষানো হয়েছে এবং তেলও ছেড়ে এসেছে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব চাল কুমড়োর মধ্যে ঝোল। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পানি। চাল কুমড়ো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে, আমি পানি দিব জাস্ট ঝোল রাখার জন্য, যতটুক ঝোল রাখবো। এবার নাড়াচাড়া করে পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিব সেই ভাজা রুই মাছগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা রুই মাছগুলো। এবার রুই মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ হতে দিব। ঝোলটা ফুটছে, এরপর ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি নামানোর আগে দিব শাক বাটা। এটা হচ্ছে পেঁয়াজ আর জিরা একসাথে ভেজে বাটা। এটা দিলে তরকারির স্বাদ 3 গুণ বেড়ে যায়। দেওয়া হয়ে গেল। এবার আমি অল্প কিছুক্ষণ রাখবো। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে আমার তরকারি। আমি 2 মিনিট রাখবো, তারপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার একদম শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চাল কুমড়ো দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।